আসসালামু আলাইকুম। দেখেন আমরা মোরগের মশলা বইতেছি, কীভাবে মশলাটা পাকাইতেছি দেখেন। আজকে মোরগ রান্না করব, বুঝছেন? মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষাইতেছি, এরপর মোরগ দিয়ে দিব। তারপরে এখানে কি কি দিছি মশলা জানেন? 700 গ্রাম মুরগির সাথে 1 চামচ মুরগির মশলা, আপনার আধা চামচ ধনিয়া, 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ হলুদ, আধা চামচ গুঁড়া মরিচের গুঁড়া, এইটুকু দিয়েছি। একটা টমাটো, 200 গ্রাম পেঁয়াজ, 5টা কাঁচামরিচ, 5টা এলাচি, 7-8টা লং, 1 টুকরা দারচিনি, পরিমাণ মতন, একটা তেজপাতা। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে মোরগ পিস করে কাটে দেখছি, এটা এখন দিয়ে দিব। দিয়া পুরাটা মশলাগুলো মুরগির গায়ে গায়ে মিক্স করে দেবেন। মিক্স করা শেষ আমাদের। এখন ঢাকনাটা দিয়ে দেবো, মোরগ থেকে পানিগুলো বাইরে হয়ে যাক। আসসালামু আলাইকুম। দেখেন আমাদের মোরগটা এখন দেখবো কতটুকু দেখছেন, তেলগুলো বাইরে গেছে, পানিগুলো একটু টানে গেছে। এখন আমরা ডাইরেক্ট লাড়ার মধ্যে রাখবো, মানে তেল মশলার সাথে একটু হালকা লাড়ি লাড়িয়ে এটাকে ভালো করে কষায় নিই। তবে এটা লাড়তেই হবো। বলছি আমরা কোনো পানি অ্যাড করবো না, খালি মশলার সাথে এটা ভালো করে কষায় নেবেন। মশলার সাথে মোরগটা ঢাকনা দেবেন না আপনার। তখন একটু পর পরে লাড়বেন, বুঝছেন না? কারণ মশলা তো আমরা তো মোরগটা ভাজি নেই, বাদন ছাড়া মোরগের ফাঁকাই আমরা, বুঝছেন? বাদন ছাড়া যারা মোরগের ফাঁকাবেন তারা এরকম মোরগটারে মশলার সাথে তেলের সাথে ভালো করে এটা কষা নেবেন। দেখছেন কীভাবে তেলগুলো বাইরেছে? এখন শুধু খালি লাড়ার মধ্যে থাকবেন, এই লাড়বেন ভালো করে তেলের মধ্যে, এটাকে মশলার মধ্যে ভালো করে লাড়ে ভাজি নেবেন। দেখুন মোরগটা খাইতে খুব স্বাদই হবে, বুঝছেন না? দেখছেন মোরগগুলো এভাবে লাড়ার মধ্যে থাকবেন ভাইয়া। যত মশলার সাথে কষাবেন এত খাইতে ভালো লাগবে। এটা মশলার সাথে আপনার এটা ভাজা ছাড়া মোরগ তো এখানে কষান লাগে বেশি মশলার সাথে। অনেক সময় লাগলো কিন্তু খানাটা খাইতে সেই টেস্ট লাগে। এই এমনি ভাজা ছাড়া মোরগ দিয়ে যখন আমরা মোরগ না বাইজবেন তখন একটু পরিশ্রম করতে হয়, এখানে মশলার সাথে কষাইতে হয় ভালো করে। এখানে আমাদের মশলাগুলো মোরগটা কষানো শেষ। এখন আমরা এটার মধ্যে পানি ব্যবহার করুন। আমি পানি ব্যবহার করবো না, আপনারা পানি ব্যবহার করিয়ে। আমি এই যে দুধ গুলে দেখছি, দুধটা দিয়ে দেব। আপনি দুধ দিয়ে না পানি দিয়েও ফাঁকান, ওটা একটু সাদা লাগে দুধটা দিতেছে আর কি, বুঝছেন না? আমরা 200 গ্রাম দুধ, গোলা দুধ, এটাকে মুরগির সাথে অ্যাড করে দিলাম। তো মুরগির সাথে অ্যাড করে এগুলো লাড়ি। এখন আমরা এটাকে কি দিয়ে দিব? ঢাকনা দিয়ে দেব, ঢাকনা, বুঝছেন? এই দুধ দিয়ে এগুলো আপনি ঢাকনাটা দিয়ে দিবেন। আপনাদের কাছে আছি আমি 15 মিনিট পরে। আসসালামু আলাইকুম ভাই। দেখেন আমাদের মোরগ তরকারিটা হয়ে গেছে, দেখছেন নি কালারটা কীরকম হইলো দুধ দেওয়ার পরে? দেখছেন
যারা যারা এভাবে পাকাবেন, পাকায় খাইয়েন, ইনশাল্লাহ অনেক মজা হবে আপনার থেকে। ভালো লাগলে ভিডিওটা সবার কাছে পৌঁছায় দিবেন। ধন্যবাদ।